তারা তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। কার কাছে? ওই আমেরিকার কাছ থেকে, না ওই চীনের কাছে, না ওই বিভিন্ন জায়গায় ইহুদিদের কাছে। তাদের রীতি নীতি, তাদের বিচার ফয়সালা, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের কি বলে ব্যবসায়িক নীতি, তাদের পররাষ্ট্র নীতি, এই সব কিছু তারা নিয়ে আনে এবং ওইটার উপরে তারা সন্তুষ্ট। এটাকে মনে করে এই সমাজে এইটি হচ্ছে উপযুক্ত, এই ছাড়া মানুষের কি হতে পারে না, নাজাত হতে পারে না। এইটা বিশ্বাস করে, পুঁজিবাদে বিশ্বাস করে, তারা সমাজতন্ত্রে বিশ্বাস করে। বিশ্বাস করার পরে তারা নিজেদেরকে ইমানদারও দাবি করে। এটা কি ভুয়া কি কথা না বলে? চরম বেয়াদব, চরম মুনাফিকি কাজ। আল্লাহর দিন থাকতে, আল্লাহর জীবন ব্যবস্থা থাকতে আপনি অন্য জীবন ব্যবস্থা টেনে নিয়ে আসবেন আর রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেবেন, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দেবে। যে ধর্ম নিয়ে রাষ্ট্রে আসা যাবে না, রাষ্ট্র নিয়ে ধর্মে আসা যাবে না, এ কথার মানে হচ্ছে যে আপনি কি বলেন তো, আপনি শুধুমাত্র আংশিক ধর্ম পালন করবেন, সম্পূর্ণ ধর্ম পালন করতে পারবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بدل دينه فاقتلوه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদের সুস্থতার সাথে একটি জুমার পরে আরেকটি জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে পবিত্র মসজিদে আসার, বসার, কথা বলার সুযোগ দান করেছেন। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু মিনাল জুমআত মুকাফফিরাতুম বাইনাহুম। এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যত গুনাহ আছে, কোনো ব্যক্তি, কোনো মুমিন যদি এক জুমা পড়ে, এরপরে আরেক জুমা পড়ে, মাঝখানে যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনতেছিলাম যে সমস্ত কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। আজকে বিষয় হচ্ছে তারই ধারাবাহিকতায় শেষ অংশ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আকীদা ধ্বংসাত্মক মতবাদের উপর বিশ্বাস স্থাপন করা। যেমন কিছু কিছু মত আছে, কিছু কিছু মতবাদ রয়েছে, নাস্তিক্য মতবাদ, মার্ক্সবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সবগুলো হচ্ছে শয়তানের তৈরি, কাফেরদের তৈরি মতবাদ। এই মতবাদের সাথে যারাই সম্পৃক্ততা থাকবে তারাই কাফের হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আমাদের বাংলাদেশেও অনেক রাজনীতিবিদ আছেন যারা এই নীতি, নৈতিকতা, এই মতাদর্শ গ্রহণ করে, এবং শুধু তারা গ্রহণ করে না, বরঞ্চ তারা এই মতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে। তাহলে একটা কি নিজে মানলো, আর একটা কি অন্যকে মানাতে চেষ্টা করলো। আর তার বিপরীত পক্ষে যারা ইসলাম মানে এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে বাস্তবায়ন করতে চায়, তারা কি সমান? হ্যাঁ, তারা সমান। আমরা কোন পক্ষে? ইসলামের ধ্যান ধারণা, নীতি, নৈতিকতা, ইসলামের সৌন্দর্য, রাসূলের আদর্শ, কোরআনের বিধান আমরা বাস্তবায়নের পক্ষে, নাকি? ইনশাআল্লাহ। তো বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত, নির্বাচিত, সিলেক্টেড জীবন বিধান হচ্ছে ইসলাম। এই জীবন বিধানের বাইরে যে কোনো কাজ করার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এই ইসলাম অনুসারেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা পরের অংশ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলছে, যে ব্যক্তি ইসলামকে ব্যতি রেখে, ইসলামের যে জিন্দেগি, ইসলামের যে নিয়ম নীতি, আইন কানুন, বিধি বিধান, এগুলোকে বাদ দিয়ে অন্য কোনো বিধিবিধান, অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো মতাদর্শ গ্রহণ করবে, ফালাইয়ুকবালা মিনহু, ওইটা তার থেকে গ্রহণ করা হবে না। সেটা আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য না। সেই জিনিসটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
দুনিয়ার জীবনে তারা সফলতা লাভ করলেও করতে পারে, তারা দুনিয়ার জীবনে একটু শান্তিতে থাকলেও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিন্তু আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ক্ষতিটা কি? একটা হচ্ছে আমার লাভ হয় নাই, এইটা একটা ক্ষতি। আমার একটা পুঁজি আছে, আমি 10,000 টাকা একটা ব্যবসায় খাটাইলাম, খাটানোর পরে ব্যবসা যখন আমি শেষ করলাম, মাল বিক্রি করলাম, করার পরে দেখা গেল আমার 10,000 টাকাই আছে। এতে আমার ক্ষতি হয়েছে কিনা? হয়েছে, মানে আমার লাভ হয় না। ক্ষতি হয়েছে মানে কি? আমার লাভ হয় না। কথা ভালো করে বুঝেন, আমার কি হয় নাই? লাভ হয় নাই। আবার আমি 10,000 টাকা ইনভেস্ট করছি, বিনিয়োগ করেছি, করার পরে আমার ওখান থেকে 5,000 টাকা ফিরে আসছে। এটা কি হয়েছে? লস। এটা কি? লস। বলছে ওদিকে মূলধন থেকে কি হয়ে গেছে? পর্তন হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে। এটা হচ্ছে কি? লস। বলছে যে ব্যক্তি এই আল্লাহর দেওয়া বিধিবিধানকে বাদ রেখে আল্লাহ তাআলার বিধিবিধানকে উপেক্ষা করে তারা জীবন পরিচালনা করবে, তাদের জন্য ক্ষতি কোথায়? আখিরাত। আর আখিরাতের ক্ষতি কি পোষানো যাবে? হ্যাঁ, দুনিয়ার ক্ষতি, আপনি 10 লাখ টাকা লস খাইছেন, আপনি ব্যবসার পরিক্রমায় আপনি ময়দানে নামবেন, আবার আপনার 10 লাখের সাথে আরো 20 লাখ লাভ হওয়ার সম্ভাবনা আছে বা হয়। কিন্তু আপনি যদি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে আপনার এই ক্ষতি পোষানোর মতন কোনো সুযোগ থাকবে না। এই ক্ষতি হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাওয়া। এই ক্ষতি কি? ঈমান নষ্ট হয়ে যাওয়া। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ। তাহলে সেই আদর্শকে বাদ দিয়ে যখন অন্য কোনো আদর্শ যখন গ্রহণ করবে, তখন কি হয়ে যাবে? সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলাম। একমাত্র মুক্তির পথ কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো মুক্তির পথ নেই। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে অন্য কোনো জীবন ব্যবস্থা এটা কিনা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করতে পারি যে নাস্তিক যারা, তারা তো কোনো ধর্ম মানে না, তাদেরও ওটা একটা ধর্ম। ধর্ম মানে কি? দিন মানে কি? জীবন ব্যবস্থা। যারা নাস্তিক তারা একটা জীবন ব্যবস্থা মানে, তাদের মতন করে তারা একটা জীবন ব্যবস্থা মানে। যারা হিন্দু তারা একটা জীবন ব্যবস্থা মানে, যারা খ্রিস্টান তারা একটা জীবন ব্যবস্থা মানে, যারা ইহুদি তারা একটা জীবন ব্যবস্থা মানে। আর আমরা যারা মুসলমান, আমাদের একটা জীবন ব্যবস্থা আছে। আল্লাহ তাআলার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এছাড়া অন্য কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। 3 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে সত্যকে গ্রহণ করতে না পারলে চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা যেমন বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তবে তারা ব্যতীত। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। কি আনে? ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে। সৎ কাজটা কি নিজের মতন করে? হ্যাঁ, বলছে ঈমানের সাথে মিল রেখে, ঈমানের চাহিদা অনুসারে যে সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কি করে? মানুষকে আহ্বান করে, সত্যের দাওয়াত দেয়। এই সত্যটা কি? আল কোরআন। আল কোরআনের চেয়ে সত্য কিছু আছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে আর কোনটা সত্য কথা হতে পারে? আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর এই কালামের চাইতে অন্য কোনো সত্য কিছুই নেই। তাহলে কোরআনের যারা দাওয়াত, অথবা সবিসব, এরপরে সবরের ধৈর্যের কি করে? দাওয়াত দেয়।
কারণ হক কথা বলতে গেলে বিপদ আসবে, বিপদের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এরপরে বলা হচ্ছে ইসলামের কোনো বিধি বিধান রদ বদল করা বা মুরতাদ হওয়া, দ্বীনের বিধিবিধান পরিবর্তন করা বা ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করা অর্থাৎ মুরতাদ হয়ে যাওয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَرْتَدْ مِنكُمْ عَنْ دِينِهِ, যে ব্যক্তি তার দিন থেকে দূরে সরে যায়, দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন বিধান থেকে, জীবন ব্যবস্থা থেকে, বলছে ফায়ামুত, অতঃপর সে মৃত্যুবরণ করে, ওহুয়া কাফির, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। যারা ইসলামী জীবন বিধান থেকে, ইসলামী জীবন ব্যবস্থা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এটাকে দিনের কোন গুরুত্বপূর্ণ বিষয় মনে করে না, বলছে সে ব্যক্তি কাফের হয়ে যায়। ফাউলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে নষ্ট করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সে হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়। উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী হয়ে যায়। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। অর্থাৎ যার ঈমান থাকবে না, যে দিন থেকে খারেজ হয়ে যাবে, সে কি হয়ে যাবে? স্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করে, ইসলামকে পরিবর্তন করে, ইসলামের জীবন বিধানকে সে বাদ দিয়ে অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। এটা কার নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। এখানে যদি ইসলামী শরিয়া ভিত্তিক কোন রাষ্ট্র থাকে, ওই রাষ্ট্রে কোনো ব্যক্তি যদি নিজেকে নাস্তিক ঘোষণা দেয় বা তার দিন থেকে সে সরে যায়, তাহলে তাকে হত্যা করা ইসলামের শরিয়াতে কি বৈধ করা হয়েছে। তাকে জীবিত রাখা যাবে না। এ ব্যাপারে তিনি ক্ষতিগ্রস্ত, চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন। এটা হচ্ছে ঈমান যার হারিয়ে যায়, আমল তার নষ্ট হয়ে যায়। ঈমান হারার সাথে সাথে কি হয়ে যায়? বলেন, আমল নষ্ট হয়ে যায়। ঈমান না থাকলে আমলও থাকে না, আমল শূন্য হয়ে পড়ে। এরপর হচ্ছে মুরতাদ যারা আছে, তাদের কোনো মুক্তির কোনো উপায় নাই। ঈমানের ব্যাপারে দৃঢ় থাকতে হবে, যাতে করে আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়। এরপরে বলা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা। যে কোনো কারণেই হোক না কেন, মুসলমানদের বিপক্ষে গিয়ে অমুসলিমদের পক্ষ অবলম্বন করা আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছে। এটি ঈমান নষ্টের কারণ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াত্তাখিদিল মুমিনিন, মুমিনরা যেন গ্রহণ না করে বন্ধু হিসেবে কাফেরদেরকে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। অর্থাৎ মুমিনদের বন্ধুত্ব হবে কার সাথে? জলে বলেন, মুমিনের সাথে মুমিনের বন্ধুত্ব হবে। মুমিন ছাড়া মুমিন কি অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না। যদি কেউ করে, তাহলে সে কি হয়ে যাবে? ঈমান থেকে খারিজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকারুহু। বলেন, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। একজন মুসলিম কি আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, সে কি করবে না? সে জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে প্রতিপন্ন করবে না। ওয়ালা ইয়াহকারুহু, তাকে ছেড়ে দেবে না, একাকী তাকে ফেলে দেবে না। সে বিপদে পড়েছে, ওই বিপদে ফেলে তাকে ছেড়ে দেবে না।
আমরা জানি বিগত 17 বছর বা এর আগেও অসংখ্য সময় এমন হয়েছে যে একজন মুসলমান, একজন এসে বিএনপি করে বা জামাত করে বা আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে। এখন দ্বন্দ্বটা কি? দলীয় দ্বন্দ্ব। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একটা ভাই আর একটা ভাইকে পুলিশ এনে ধরাই দিয়ে তাকে ক্রস ফায়ারের ব্যবস্থা করে দিয়েছে, দিছে না বলেন? তাকে হত্যা করার ব্যবস্থা করে দিয়েছে, তাকে ধরিয়ে দিয়েছে, তার ঘর বাড়িতে আগুন দিয়েছে, তাকে জ্বালাপোড়া করেছে, তাকে ক্ষতিগ্রস্ত করেছে। এটা বলা হচ্ছে যে একজন মুসলমান আর একজন মুসলমান এটা করতে পারে না। আল্লাহ রাসূল অন্যত্র বলেছেন, এক হাদিসের ভিতরে বলছে যে একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে পাপাচার, আর তাকে হত্যা করা হচ্ছে কুফরি। হত্যা করা কি? কুফরি। তাহলে আমাদের সমাজে এই রীতি চালু আছে না? চলছে। তাহলে আমরা কি মুসলমান দাবি করতে পারি? এই ঘটনা ঘটানোর পরে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, আল মারু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুরু আহাদুকুম মিন মাইয়ু খালিল। বলছে একজন বন্ধু তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। আপনার বন্ধু যদি ভালো থাকে, আপনার চিন্তা চেতনাও কি ভালো হয়। আর আপনার বন্ধু যদি খারাপ হয়, আপনার চিন্তা চেতনাও খারাপ হয়। বলছে সৎসঙ্গে কি হয়? স্বর্গবাস, অসৎসঙ্গে সর্ববাস। কি বলে যে অঙ্গ দোষে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে কি লোহা কি ভাসে? হ্যাঁ, লোহা কি ভাসে? লোহা যদি আপনি পানিতে ফেলে দেন ভাসবে না? ডুবে যাবে। কিন্তু আপনি যদি একটা নৌকার সাথে লোহাটা পেরেক হিসেবে লাগাই দেন, লোহা ভাসবে না? জাহাজে হাজার হাজার টন কি টন লোহা আছে না? ভাসে না? তাহলে কি সঙ্গ দোষে লোহা ভাসে। অর্থাৎ আপনি যদি ভালো সঙ্গী গ্রহণ করে, আপনার জন্য ভালো সুসংবাদ আছে, আপনাকে সে টেনে টেনে আস্তে আস্তে করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর আপনার যদি বন্ধু খারাপ হয়, আপনাকে কি করবে? আস্তে আস্তে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। আল্লাহ রাসূল এই ব্যাপারে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে একজন, তুমি যদি আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করো, তুমি যদি আতর নাও কেন, তাহলে তুমি আতরের দোকানে যাওয়ার ফলে তোমার নাকের ভিতরে কি আসবে? জোরে বলেন, সুঘ্রাণ আসবে। তোমার কিনতে হবে না, তুমি পাশে গেছো বন্ধুর, বন্ধুর দোকান থেকেই তোমার ভিতরে কি হবে? নাকের ভিতরে সুগন্ধি ছড়িয়ে যাবে, তোমাকে আনন্দিত করবে, প্রফুল্ল করবে তোমাকে। আবার মাঝে মাঝে তোমার বন্ধু একটু গায়ে লাগাইয়াও দিতে পারে, তাহলে কি আরেকটু ভালো। আর তুমি যদি একজন হাপড়, একজন কামার বন্ধুর সাথে বন্ধুত্ব করো, ব্যক্তির সাথে বন্ধুত্ব করো, তাহলে তুমি ওখানে বসার কারণে ওই যে ফাপড় যখন বাতাস দেবে, ওখান থেকে ফুলকি উড়ে উড়ে তোমার পোশাকে লাগবে, আর তোমার পোশাক তোমার অজান্তি তোমার বন্ধুর ক্ষতি করা লাগবে না, এমনি এমনি কে যাবে, তোমার ক্ষতি হয়ে যাবে কিনা বলে? আল্লাহ রাসূল এইভাবে উদাহরণ দিয়েছেন, সুন্দর উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? সৎসঙ্গ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কাল কিয়ামতের দিন আপনি আমি আমার সঙ্গীদের মাধ্যমেই প্রভাবিত হব। অসংখ্য সময় দেখা যাবে এই কোরআনুল কারীম সূরা ফুরকানের 25 নম্বর আয়াত থেকে আপনারা তিলাওয়াত করবেন, বাসায় বসে বাংলা পড়বেন, দেখবেন এখানে কিছু কথা বলা আছে। কাল কিয়ামতের দিন বন্ধু বলবে যে হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম যদি, কারণ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমার ঈমানও গেছে, আমলও গেছে। আমও নাই, সালাও নেই, সব শেষ। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমরা বন্ধু হিসেবে নির্বাচন করি দুনিয়া দরকার। যারা দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়ার প্রতি মোহগ্রস্ত, তাদেরকে আমরা কি বানাই? ধরে বলেন, তাদেরকে বন্ধু বানাই। কিন্তু প্রকৃতপক্ষে তারা বন্ধুরা, তারা দুনিয়াদার। আপনি তার সাথে মেশার কারণে আপনি দুনিয়াদার হয়ে যাবে, ঈমান থেকে নষ্ট হয়ে যাবে। আপনার বন্ধু আপনার নামাজের সময় হইলে আপনাকে বলবে না চলো নামাজে যে, আপনার বন্ধু বলবে বস, পরে যাবি। বলে কিনা বলে? এই সমস্ত বন্ধু নাকি শত্রু? হ্যাঁ, এরাই তো প্রকৃত শত্রু। আপনি কাকে বন্ধু মানছেন? সে তো আপনার ঈমানের দুশমন। কিসের দুশমন? ঈমানের দুশমন। বলে ঈমানের দুশমনের চাইতে আর কোনো বড় দুশমন আছে?
আপনার জানের দুশ্মন একবার মারিয়ে দেবে শেষ। আর আপনার যদি ইমানের দুশ্মন হয় আপনাকে একবার মারবে না। ওই কাল কিয়ামতের দিন যখন জাহান্নামে ফেলা হবে, মানুষ মৃত্যু চাবে, আমাকে মৃত্যু দাও। আল্লাহ তাআলা বলবে যে মৃত্যুকে আমি জবাই করে দিয়েছি, তোমার আর কোনো মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না। দুনিয়ায় একটা মানুষ যখন বেশি অতিষ্ঠ হয়ে যায় তখন কি করে? আল্লাহ আমারে মরণ দাও, আল্লাহ আমারে মরণ দাও। সে মনে করে যে মরার পরে মনে আমার কাম শেষ, আর কোনো কষ্ট নাই। কিন্তু বাস্তবতা তো ওইখান থেকে শুরু কোথায়? ওইখান থেকে তো শুরু। আপনার তো শুরু এখানে কিছুই না, এখানে তো কিছুই না, শুরু তো ওইখান থেকে হবে। তাহলে সেখানে কি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও। মরতে চাইলেও মরতে পারবে না, বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। তাহলে বন্ধু গ্রহণের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা দরকার না? আপনি কার সাথে মেশবেন এটা আপনাকে বাছাই করে নেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, তাহলে মুসলমানদের সাথে শত্রুতা করা কি যাবে? হ্যাঁ, মুসলমানদের সাথে শত্রুতা করা জায়েজ নাই। মুসলমানদের বিপক্ষে গিয়ে অমুসলিমদেরকে সাহায্য করা এটাও কি হারাম, কুফরি, ঈমান চলে যাওয়ার একটা কারণ। যারা করবে তারা ঈমান থেকে কি হয়ে গেছে? খারেজ হয়ে গেছে। অমুসলিমকে অমুসলিম না বলা, কেননা যারা ঈমান আনেনি আল্লাহ তাআলা তার কুরআন কারীমে তাদেরকে কাফের হিসেবে আখ্যা দিয়েছে। যারা কাফের তাদেরকে কাফেরই মানতে হবে। যারা কি কাফের তার কি মানতে হবে? কাফের মানতে হবে, কাফের বলতে হবে তাদেরকে ঘুরিয়ে পিছিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিক, বলছে মুশরিকদের এবং আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কুফরি করেছে, বলছে তারা হচ্ছে কাফের। ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি। তারা কি? আল্লাহ তাআলা বলেন না কুকুর নিকৃষ্ট সৃষ্টি, আল্লাহ তাআলা বলেন না শুয়োর নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে না, যারা আমার পর বিশ্বাস স্থাপন করে না, আখিরাতে বিশ্বাস স্থাপন করে না, তারা হচ্ছে শাররুল বারিয়া, সৃষ্টির একেবারে নিকৃষ্টতম সৃষ্টি। তারাই হচ্ছে সবচেয়ে খারাপ। আমরা যদি জানোয়ার গালাগালি দিই, বলছে জানোয়াররাও তার চেয়ে কি ভালো, তার চেয়ে কি ভালো। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি বা যারা কাফেরদেরকে কাফের মনে করবে না তারাও কি কাফের, তারাও কি কাফের হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান মনে করা, এটাও একটা ভ্রান্ত আকীদা। আল্লাহ তাআলা কি সব জায়গায়? হ্যাঁ, আল্লাহ তাআলা সব জায়গায়। আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা নিজের জায়গা বলে দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হচ্ছে আরশে। আল্লাহ কোথায়? আরশ। তার ক্ষমতা সব জায়গায় আছে, তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান। আমি আগেও বলেছিলাম আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু হাত কেমন আছে এটা কে জানেন? বলে আল্লাহ তাআলার হাত যেটা আল্লাহ তাআলার মতো, এটা আমি আপনি কল্পনা করলে হবে না। আল্লাহ তাআলা দেখেন, তার দেখার কি আছে? চোখ আছে। বলছে চোখটা কার মতন? জোরে বলেন আল্লাহর মতো। বলছে আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা কান আছে। সেই কানটা কার মতন? আল্লাহ তাআলা। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম যখন একেবারে খুব রাগান্বিত হয়ে যাবে, জাহান্নামের মানুষ পাঠানোর পরে তারপরে বলবে আরো আসেনি, দাও আল্লাহ, আরো আছে কিনা দাও আমার ভিতরে, আমার যে দাহ এখন কি হয় নাই, কমে নাই, তুমি দাও, যত পারো তুমি দাও আমার ভিতরে। তখন আল্লাহ তাআলা বলবেন যে আর তো কিছু নাই, তোরে কি দিয়ে দমাবো? তখন আল্লাহ তাআলা তার কুদরতি পা ওই জাহান্নামের উপর রাখবে। সুবহানাল্লাহ। এরপরে জাহান্নাম ঠান্ডা হবে, এর আগে সে ঠান্ডা
হবে না। তো আল্লাহ তাআলার পা আছে, এটা কার মতন? এখন যদি আপনি আমি বলি যে আমাদের মতন মনে হয়, তাহলে তো ভুল হবে। আল্লাহ তাআলার পা আল্লাহ তাআলার মতন, আল্লাহ তাআলাই ভালো জানেন তার পা কেমন। তো আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান না, আল্লাহ তাআলার নির্ধারিত একটা জায়গা আছে, তার ক্ষমতা সব জায়গায় কি আছে? বিস্তার রয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতা সবখানে আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটি ঈমানের শিক্ষা। সম্মানিত হাজিরিন, এরপর বলা হচ্ছে যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা এবং রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা, এটা হচ্ছে নাস্তিকদের একটা চিন্তা চেতনা, থিওরি। বলছে রাষ্ট্র ধর্মে থাকবে কেন, বা ধর্ম রাষ্ট্রে থাকবে কেন, ওটা আলাদা করে দাও। আলাদা করা মানে, আলাদার মানে হচ্ছে আমি মদ খাবো, আমি রাষ্ট্রীয় জুয়া খেলবো, আমি কি করবো, জেনা করবো, আমি হচ্ছে নর্তকী নাচাবো, আমি হচ্ছে একাকরকম সব করবো, এটা আমার রাষ্ট্রের অধিকার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বলে নাউজুবিল্লাহ। এই চিন্তা চেতনা আমাদের দেশে অধিকাংশ রাজনীতিবিদদের, তারা সবাই বলে কি ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অথচ আল্লাহ তাআলা রাজনীতির নামে একটা সূরা নাজিল করছে। জানেন সূরাটার নাম কি? সূরাতুল মুলক। বলেন নাম কি? পড়েন না আপনারা? যারা এই বিরোধিতা করে তারা অনেক সময় এটা পড়ে। কেন পড়ে? কারণ আল্লাহ রাসূল বলেছেন পড়লে বরকত হয়, এই জন্য বরকতের জন্য সূরা পড়ে, কিন্তু সূরার আমল করে না। আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন কুরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরাটাই কি? সূরাতুল মুলক। 67 নম্বর সূরা। এই মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, হে রাজাধিরাজ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। তাহলে এই ক্ষমতা কার? তাহলে আল্লাহ তাআলার রাজত্ব কার? কথা বলে না। লাহুল আসমাউ ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র কার? আল্লাহ তাআলা বলছেন যে রাজত্ব আমার, আর আমি বলি যে না, এই রাজত্বের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই কথাটা কি মিথ্যা কথা না? তারা কি ঈমানের দাবিতে ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই লোকদের পিছনে তো আমরা হাঁটি আবার। কথা বলে না। তাহলে এর পিছনে, চোরের পিছনে হাঁটলে কি হয়? তাহলে বেঈমানের পিছনে হাঁটলে কি বেঈমান হয় না? আমি তার বিরুদ্ধে, তার পক্ষে নিয়ে স্লোগান দিচ্ছি, তার পক্ষ অবলম্বন করছি, তার পক্ষে মিটিং করছি, মিছিল করতেছি, তাহলে এটা কি হচ্ছে? তার পক্ষে কথা বলা হচ্ছে না? আমার কথা যদি ভুল হয় ধরাই দেবেন যে আপনার কথা ভুল হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন রাজত্ব আমার। আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। কে বলছেন? সৃষ্টি যার, জোরে বলেন, সৃষ্টি যার, তার সৃষ্টি কার, আইন চলবে কার? চালাচ্ছি আমরা। তাহলে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দাও, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে, এটা কি কুফরি মতবাদ। এটা কি বলেন তো? কুফরি মতবাদ। এই মতবাদের সাথে সম্পৃক্ততা যেই আছে তাদের পিছনে হাঁটাও যাবে না, তাদের পক্ষ অবলম্বন করা যাবে না। কেউ যদি যান তাহলে আপনি স্পষ্টভাবে মনে করে নেবেন যে আপনি ঈমানের পথে নাই, আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেছেন, অতএব আপনি মুসলমান না। যদিও আপনার নাম মুসলমানের বাংলাদেশের খাতায় থাকলেও থাকতে পারে, কিন্তু আপনি আল্লাহর খাতায় মুসলমান। এখানে স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাল তাগুত। বলছেন আপনি কি তাদেরকে দেখেন না যারা বলে আমরা ঈমানদার? কে বলছে? আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে বলছেন যে আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা বলে আমরা ঈমানদার? তাহলে এই সমাজেও যারা বলে আমরা
ইমানদার, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। কার কাছে? ওই আমেরিকার কাছ থেকে, না ওই চীনের কাছে, না ওই বিভিন্ন জায়গায় ইহুদিদের কাছে। তাদের রীতি নীতি, তাদের বিচার ফয়সালা, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের কি বলে ব্যবসায়িক নীতি, তাদের পররাষ্ট্র নীতি, এই সব কিছু তারা নিয়ে আনে এবং ওইটার উপরে তারা সন্তুষ্ট। এটাকে মনে করে এই সমাজে এইটি হচ্ছে উপযুক্ত, এই ছাড়া মানুষের কি হতে পারে না, নাজাত হতে পারে না। এইটা বিশ্বাস করে, পুঁজিবাদে বিশ্বাস করে, তারা সমাজতন্ত্রে বিশ্বাস করে। বিশ্বাস করার পরে তারা নিজেদেরকে ইমানদারও দাবি করে। এটা কি ভুয়া কি কথা না বলে? চরম বেয়াদব, চরম মুনাফিকি কাজ। আল্লাহর দিন থাকতে, আল্লাহর জীবন ব্যবস্থা থাকতে আপনি অন্য জীবন ব্যবস্থা টেনে নিয়ে আসবেন, আর রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেবেন, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দেবে। ধর্ম নিয়ে রাষ্ট্রে আসা যাবে না, রাষ্ট্র নিয়ে ধর্মে আসা যাবে না, এ কথার মানে হচ্ছে যে আপনি কি বলেন তো, আপনি শুধুমাত্র আংশিক ধর্ম পালন করবেন, সম্পূর্ণ ধর্ম পালন করতে পারবেন। এইটা যারা তৈরি করে তারা হচ্ছে কাফের। তারা কি এর সমর্থন দেওয়া দেয়? তারা কি কাফের। এর যারা মেনে নেয় তারাও কাফের। সে মুখে মানেন আর অন্তরে মানেন, এর কোনো পার্থক্য নাই। সম্মানিত হাজির, একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর আনিত, আল্লাহ তা প্রেরিত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের পরে কি বিশ্বাস স্থাপন করতে হবে, তা না হলে ঈমান থাকবে না। সম্মানিত হাজির, এবার বলা হচ্ছে যে ইবাদতের নিয়াতে কোনো কবরের চারপাশে তাওয়াফ করা আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন এবং এটা কুফরি মতবাদ করে দিয়েছে, শিরকি মতবাদ করে দিয়েছে। যে কবরের চারপাশে ঘোরা, কবর নিয়ে কেন্দ্রিক ইবাদত বন্দিগি চালু করা। আমাদের দেশের মাজারগুলো, ম্যাক্সিমাম মাজারগুলো হচ্ছে শিরকের আখড়া। কি বলেন তো? শিরকের আখড়া। শিরক ওখান থেকে উৎপাদিত হচ্ছে। প্রত্যেকটা মাজার, বাংলাদেশের এমন কোনো মাজার নাই যেখানে শিরক হয় না, এমন কোনো মাজার নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক, তার যে কবর আছে, বলছে কবরের পাশে কি একটু মাথা নিচু করা যায়? ওখানে সর্বক্ষণ পুলিশ থাকে, সর্বক্ষণে একেবারে 24 ঘন্টা থাকে। কেউ যদি দেখছে যে কোনো মতে মাথা নিচু করে, তাহলে সাথে সাথে বাড়ি। বিশেষ করে এই কাজগুলো আমি আগেও বলছি যে উপমহাদেশের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের মানুষ এখানে সবচেয়ে বেশি আকামগুলো করতে যায়। অন্য কেউ এতটা করে না, পাগল হয়ে যায়, ইমানের ঠিক নাই। রসুল এজন্য এত পাগল, যে বলে না যে একজনে কি বলছে যে সবের কথা বলছে, পাগড়ি বাংলায় কয় গুণ সব? 70 গুণ সব। কয় গুণ সব বলেন তো? বলছে একজনে, হুজুর বলছে যে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে তার আমল নামে 70 গুণ সব লেখা হবে। এখন উনি কি করছেন? লুঙ্গি খুলে মাথায় বাঁধছে পাগড়ি। কি করছে? লুঙ্গি খুলে মাথায় বাঁধছে। এখন তার কি সওয়াব হচ্ছে? তার তো ফরজই তরক হয়ে গেছে, ওর তো 70 গুণ গুনাহ হচ্ছে। কি হচ্ছে? কারণ সতর ঢাকা হচ্ছে নামাজের ফরজের একটা অংশ। সে সতর খোলা রেখে নামাজের ফরজ বাদ দিয়ে সে নফলের জন্য দৌড়াচ্ছে। তা আমাদের সমাজের মানুষ এই শ্রেণীর, বলছে যে শিরিক দিয়ে ঈমান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রাসূলের মহব্বতে সে পাগল হয়ে যাচ্ছে। এই মহব্বত কোনো কাজে লাগবে? হ্যাঁ, কোনো কাজে লাগবে না। এই জন্য মহব্বত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সমাজে আরো কিছু মানুষের বিশ্বাস আছে, তারা মনে করে একদল কুতুব পৃথিবী পরিচালনা করে। বিশ্বাস করা কিছু কিছু ভ্রান্ত সুফিরা বলে যে আল্লাহ তাআলা দুনিয়ার পরিচালনার দায়িত্ব কুতুব নামধারী কয়েকজন ওলির কাছে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে আল্লাহ তাআলার যোগ্যতা নাই যে আল্লাহ তাআলা দুনিয়া, এত বড় দুনিয়া পরিচালনা করবেন, এজন্য কয়েকজন আউলিয়া বা ওলির হাতে তুলে দিয়েছেন দুনিয়া চালানোর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকমের ধ্যান ধারণা নিয়েও তারা নিজেদেরকে মুসলমান
দাবি করে আর মনে করে যে তারা কি পাক্কা মুসলমান, জান্নাতে যদি যারা যায় সর্বপ্রথম তারাই যাবে, 1 নাম্বার কাতার যাবে যাবে। আল্লাহ তাআলা পরিপূর্ণ ক্ষমতার অধিকারী, তিনি শুধু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, কোনো কিছু করার যদি ইচ্ছা করেন শুধুমাত্র বলেন কি কুন, হও, অতঃপর হয়ে যায়, মুহূর্তের মধ্যে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযী কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, বলছে আসমান এবং জমিনের চাবিকাঠি আল্লাহর হাতে। কার কাছে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে পরিপূর্ণ চাবিকাঠি। বলছে কাফেররা মনে করে যে আল্লাহ তাআলা কি এটা পারেন না, আল্লাহ তাআলার দ্বারা এটা সম্ভব না, যদিও তারা মুসলমান নিজেদেরকে দাবি করেন, কিন্তু তারা কিনা মুসলমান নয়। এই জন্য আমাদেরকে এই মুসলমানিত্ব টিকানোর জন্য আমি যে দীর্ঘ জুমা আলোচনা করলাম আপনাদের সামনে, ইমান নষ্টের, ইমান ভঙ্গের, এগুলো আপনার আমার মনে রাখা জরুরি। তা না হলে আপনার আমার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি তো নিজে পাগল করা দিনের জন্য যে কোন সময় দিন আপনার থেকে দূরে সরে গেছে আপনি আমি জানবো না, কিন্তু আপনার দিন শূন্য অবস্থায় কি হবে? আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তখন বলবেন আল্লাহ আমি তো ইমানদার ছিলাম, আমার আমল নামা তো কিচ্ছু নাই, সব ফাঁকা। আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে ইমান দিয়ে, যে ইমানের কারণে তুমি আমল করেছিলা, সেই ইমানই তোমার ছিল না। তাহলে তোমার যদি সেই ইমান না থাকে তাহলে আমল তো গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা ইমান, আমল গ্রহণ করার জন্য প্রথম শর্ত সেটা কি? যারা বলেন ইমান থাকা জরুরি। প্রথম শর্ত, একেবারে প্রথম শর্তই হচ্ছে ইমান থাকা জরুরি। ইমান সহকারে আপনি যতটুকু করবেন অতটুকু আপনার আমল নামায় যোগ হবে, কিন্তু ইমান ছাড়া যদি আপনি আমি কোটি কোটি আমল করি সে আমলের কোনো দাম থাকবে না। এখন সেটা কি মুসলমানের ঘরে জন্ম নিলেই কি সেটা মানে কি বলে যে স্থায়ী ইমানদার হয়ে যায়? হ্যাঁ, আমরা তো সেটা মনে করে নিয়েছি। আমরা তো মনে করে নিয়েছি আমি মুসলমানের ঘরে জন্ম করে গ্রহণ করেছি, আমার ইমান আর যাবে কোথায়? এটা তো পাকাপোক্ত ইমান, একেবারে সিল গালা করে দিয়েছে, এই ইমান আর কোনো কিছুতেই নষ্ট হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে অসংখ্য জায়গায় বলেছেন বাল আকসারুহুম কাফিরুন, অধিকাংশ তোমরা হচ্ছে কাফের। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কেন বলছেন? কারণ অসংখ্য সাহাবা যারা ঈমান এনেছিল, শুধুমাত্র যাকাতকে কেন্দ্র করে অসংখ্য মুসলমান তারা কাফের হয়ে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। তাহলে সাহাবীদের মধ্য থেকে, যদিও তাদেরকে সাহাবী বলা যাবে না, কিন্তু সাহাবী বলার শর্ত হচ্ছে যে আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুলকে দেখেছেন, তার উপরে ঈমান এনেছেন এবং সেই অবস্থায় কি মৃত্যুবরণ করেছে, তারা হচ্ছেন সাহাবী। বলে মাঝখানে যারা দিন থেকে সরে গিয়েছেন তারা কিনা সাহাবী থাকতে পারে না, তারা বাতিল হয়ে যায়। বলছে এই সমস্ত মানুষও কি দিন থেকে আল্লাহ রসুল সামনে ছিলেন, এই অবস্থায় যদি ঈমান নষ্ট হয়ে যেতে পারে তাহলে আপনার আমার ঈমান নষ্ট হয় কি সহজ না কঠিন? অনেক সহজ। ঠুনকো ঠুনকো বিষয় থেকে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনার আমার সতর্ক থাকা জরুরি। আপনার দুনিয়ার একটু বন্ধুত্বের জন্য, দুনিয়ার একটু স্বার্থের জন্য, দুনিয়ার একটু কিছু প্রাপ্তির আশায় আপনি আমার জন্য আমার ঈমানকে নষ্ট না করেন। আমার দুনিয়ার একটু ক্ষতি হয় হোক, কত ক্ষতি হবে? সর্বোচ্চ ক্ষতিটা আমার জীবনটা চলে যাবে তো, না এর চেয়ে বড় কোনো ক্ষতি আছে? হ্যাঁ, বলেন সে জীবনটাও যদি চলে যায় তারপর আমি সফল, কারণ আমি ঈমান নিয়ে কবরে গেছি। কি নিয়ে কবরে গেছি? ঈমান নিয়ে। এই জন্য আমার ঈমানকে ঠিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে চালাতে হবে। আমি যে কথাগুলো বললাম, আমি সহ আমরা সকলে যেন এই কথাগুলোর উপরে যথাযথ আমল করে আমার আপনার ঈমানগুলোকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।